প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হল সোমবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৩,০০০ প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হবার আগে রোববারও সারাদিন দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়ার ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে। জেলা বিএনপি সূত্র বলছে, আসছে জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ বিষয়ে মোর্শেদ মিল্টন বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র দাখিল করছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে এ বিষয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার এই দুই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দুপুর 12:15টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ সংসদীয় আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ঢাকা মহানগরের উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম। গুলশান, বনানী, বারিধারা সহ অভিজাত এলাকা নিয়ে ঢাকা ১৭ আসন গঠিত। দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা ১৭ আসনের ভোটার হন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি। তারেক রহমান ঢাকা ১৭ আসনের পাশাপাশি তাঁর পৈতৃক এলাকা বগুড়া সদর, বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে তার পক্ষে মনোনয়নপত্র সোমবার দাখিল করা হয়েছে। এদিন বেলা ২:৩০টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন। নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার তা জমা দেননি। গত বছর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। এর ফলে এ সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হল 11। সোমবার সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তাঁরা যুক্ত আছেন। রোববার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি যুক্ত হয়। এবি পার্টির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টি 70টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী 2, বরিশাল 3 এবং পটুয়াখালী 1 আসন এবি পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে আলোচনা চলছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।